তারিখ দেশ স্বাধীন হওয়ার পরে যদি এমন প্রকাশ্যে সন্ত্রাসী বরং চালের মাটির ঘটে কুলার মাটির ঘটে এই সমস্ত সন্ত্রাসীরা কত সাহসিয়া চলাফেরা করে আমি কুচ্ছ কইলাম না ব্যাপারটা আপনার কাছে চাইলাম আমি আমার কাজে তো কাজ শেষ করে আমি বাড়ি যাওয়ার পথেই 25 থেকে 30 জন মানুষ তার মধ্যে অন্যতম হইছে আসাদ ছিল বরমসাল উসমানপুর বাড়ি তার আসাদ ছিল হে 25 থেকে 30 জন সন্ত্রাসী লইয়া আমার উপরে সন্ত্রাসী আক্রমণ করতে আসলো তার লগে দা আসলো চুরি আসলো এমনকি আমার মারার সময় অটোমেটিক আমি আমার আত্মরক্ষার স্বার্থে আমি হরি গেছি শেষ পর্যন্ত হে আমার মারতে না পারিয়া বাজারের পুরা মানুষ সাক্ষী আছেন খালামিয়া বাজারের সভাপতি সাক্ষী আছেন সাধারণ মানুষ সাক্ষী আছেন এমনকি শিলুর লগে প্রকাশ্য আসলো শিবলু খান আসলো এবং রাসেল আসলো নেতৃত্ব দিচ্ছেন তারা যে আরো অনেক আসলো আমি আমার আত্মরক্ষার সাথে আমি দেখতাম পারছি না এখন আমার আত্মা একদম সুযোগ হয়ে গেছে তারা চাইছিল আমার বইয়া নিয়া একটা নির্জন জায়গা নিয়ে জানে মারি দিতে চাইছিল তারা কইছে এখন তোর নিমুরগি আইস তোর লাইফ শেষ আজকে তোর শেষ দিন এবং আগতনে তারা হুমকি দিচ্ছে আমার বড় ভাইয়ের কাছে চাঁদা দাবি করছে শিলুয়ে আমার বড় ভাইয়ের চাঁদা না দেওয়ার কারণে আজকে আমি দেশও থাকি আমার দুই ভাই প্রবাসও থাকেন তারার জিতটা আমার উপরে মিটাইতে করি হে আমার আজকে বাজার থেকে আক্রমণ করিয়া নিয়ে নির্জনে মাত্র আসলো আমি আমার আত্মরক্ষার স্বার্থে তারা ফালাইয়া ঠেলাইয়া আমি বাজারে আইছি বুঝছেন নি হে আমার আগে হুমকি দিছে এবং সত্তা প্রমাণ আছে আমরা তাদেরকে কালকে দিচ্ছি আমি আমার আত্মরক্ষার স্বার্থে শিলুর বয়স পাইয়া শিলুর হুমকি শুনিয়া আমি গতকালকে আমি কুলরা থানার সাজ্জাদ ভাই অবগত করিয়াছি সবকিছু ডকুমেন্ট দিয়া এমনকি ইমানউদ্দিনও আসলো লগে ইমানউদ্দিনও আসলো আর বহুত আসলো তারা এই সন্ত্রাসীর লগে তারা আমার প্রাণে মারি লইতো আসলো কইছে এখন তোর লাইফ শেষ করলি তুই পারো ইয়া কই আমার টানিয়া তারা 10-15 জনের কুলো লই লইছিল কুলো লওয়ার পরে একজনের হাতত আছে চুরির মতো আসলো আমি টান মারি দেখা পরে আমি বাজারের আলোর মধ্যে আওয়ার পরে বাজারের মানুষ একখানে পরে বাজারের মানুষ আমার সেভ করছেন তখন বাজার সভাপতি স্কুলের ব্যবসা বাণিজ্য আছে এই স্বার্থে তারা হে আমার ডাইরেক্ট লেখছে তুই দেশত থাকস তোর দুইটা ভাই প্রবাসত থাকেন তারা যে তোর মিটাইমু তোর লাইফে মারি লইমু তোরে 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 জানে মারি লইমু কইয়া আমারে হুমকি দিছে এমনকি আমি এটা কুলরা থানা আমার সাজ্জাদ ভাই স্যার যে পান্ডে আমি অবগত হয়ে রাখছি তার বয়সটা শুনাইয়া রাখছি আজকে হুট করি আমি বাজারে গিয়ে আমার বাজারের খানটা শেষ করি আওয়ার পথেই অন্ধকার তারা আমার দড়ি লইছিল সাইকেলকে ফালাইয়া আমার দড়িয়া যখন বইয়া নিত কি তারা তখন আমি কুস্তি করি চাকুরিও আমার এখানে লাগছে দেখতে পারে আপনারা লাগিয়া খাটিয়া আমি যখন দৌড়াইয়া আইছি 6-7 জনের দেখা মারি তখন বাজারের মানুষ একখান হইয়া আমার জাফটা মারি দড়ি লইছেন দড়িয়া আমার তারা নিরাপদ করছে এখন আমি চিকিৎসা লাগিয়ে এখন হাসপাতাল আইছি তো ভিউয়ার্স নাহিদ আমার পার্টনার বদল করেন ব্যক্তিগত আক্রোশ মিটাইল এবং শিলু যে ছেলেটা শিলু এবং সেলিম খান এবং রাসেল প্রকাশ্যে তারা চাঁদা চাইছে আমার বাগনার কাছে বড় বাগনার কাছে 2 লক্ষ টাকা পরে হয়েছে 1 লক্ষ টাকা চাঁদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা 25-30 জন সন্ত্রাসী মিলে অতর্কিত ভাবে আমার বাগনারে আশা করছে জালে মারিয়াও লাগিয়া আমি একজন সংবাদকর্মী আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার লাগে কিন্তু আজকে আমার বাগনা আমার পরিবার যদি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হইয়া যদি পরে নিশ্চিন্ন হয়ে যায় আসলে আমি আপনার কাছে আমার কিচ্ছু করার নাই সমাজের কাছে দেশের কাছে মানুষের কাছে দাবি থাকলো এই বিচারটা আপনার কাছে দিলাম কোন কারণে আমার বাইকনারে তার লেগে জানাবার লাগে আক্রমণ করা হইলো এবং এই ব্যাপারটা কিন্তু আমি জানি একজন পুলিশ কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে উনি কইছেন ব্যাপারটা দেখিয়ে দিবা দেখিয়ে দেওয়ার ব্যাপারটা যদি তারা আক্রমণাত্মক করে আমার বাইকনারে জানাবার লাগে আক্রমণ করে দেখুন বাইকনার যেটা অবস্থা এটা হয়তো আপনারা সমাজ সচেতন মানুষ আপনারা দেখা বুঝলা আমরা হসপিটালে এখন আইছি আমার বাইকনা লইয়া বিচারটা সমাজের মানুষের কাছে চাইলাম বিবেকবান মানুষের কাছে চাইলাম আপনারা এই বিভাগটা করলাম এইভাবে যদি প্রকাশ্যে 5 তারিখ দেশ স্বাধীন হওয়ার পরে যদি এমন প্রকাশ্যে সন্ত্রাসী বরং চালের মাটির ঘটে কুলার মাটির ঘটে এই সমস্ত সন্ত্রাসীরা কত সাহসিয়া চলাফেরা করে আমি কুচ্ছ কইলাম না ব্যাপারটা আপনার কাছে চাইলাম আমি একজন সংবাদকর্মী আমার বাইনা ব্যবসা করে আমার বাইনা একজন সাবেক মহলদার সাহেব এখন ইয়ে করছে দোকান পাড়া আনছে এর আগে গাছ সামনে ব্যবসা করে আমার 2 বাগনা বিদেশ থাকে তারা